Hey guys, good morning everyone and welcome back to another vlog of my channel. আর আজকে হচ্ছে সেকেন্ড ডে ট্যুর অফ সিমলা। আর এখন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছি। আর এখন আমরা আমাদের সময় হয়ে গেছে এই রুমটা চেক আউট করার। তো এখন আমরা রুমটা চেক আউট করে যাবো উপরে ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 6:30। ও সরি, আমার ঘড়িটা স্লো আছে, সরি। এখন বাজে সকাল 8টা। আমরা এটা করে এখন যাবো সারাহান, যেটা এখান থেকে মোটামুটি 5 ঘন্টার রাস্তা, 162 কিলোমিটার। ফটাফট গাড়িতে বসা যায়। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখন টাইম হচ্ছে সকাল 8:30। একটু গাড়িতে বসে সাইকেল কি আর ওইটা খুব চল উঠেছিল আমাদের পর, তারপরে হয়ে গেল বাইক, এখন 4 চাকা। Ya vi que estás aquí, tan cerquita de mí, y me hacía falta, porque la última vez que vine tú no estabas, baby. এগুলো যেগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে সব আপেল বাগান। এগুলো এখন আপাতত সব গাছগুলো আপেল ঢাকা দিয়ে রাখা হয়েছে। এদিকেও আছে। আর ওই যে আমাদের গাড়ি। এই ভিউটা কেমন লাগছে একটু কমেন্টে বলবেন। এখন আরেকটা দোকানে দাঁড়িয়েছি, এখানে আরো পাওয়া যাচ্ছে। এখানে দেখুন, এই দেখুন, এখানে সিজনের প্রথম চেরি আছে, আর এখানে সেম অ্যালমন্ড আর অ্যাপ্রিকনস। ও সরি, এগুলো পাম, এটা অ্যালমন্ড, এগুলো চেরি। এখানেও আছে। এগুলো হচ্ছে 250 rupees per one box. So guys, we are now entering Narkhanda. এই যে দেখুন, এটা আরেকটা হিল স্টেশন। দিস ইজ নারকন্ডা মার্কেট, নারখান্ডা মার্কেট। আপনারা কেউ লং ডিস্টেন্স ট্রাভেল করে এলে আপনারা নারখান্ডাতে স্টে করতে পারেন, বাট আমরা করবো না, আমরা ডাইরেক্ট সারাহান যাব। তো গাইজ, এখন আমরা চলে এসেছি কোনো নর্থ ভিউ রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর এই আমাদের লাঞ্চ, ভাত, আলু ভাজা আছে, ডাল আছে। খেয়ে বলি কেমন হয়। ডাল আর আলু ভাজা। ডালটা ভালো ভালো চলে এসছে। এঁচড়ের তরকারি, এই দেখেন, টেস্ট করে দেখি। এই এঁচড়ের আলু, লেবুটা ওদের লাগছে, হেভি লাগছে। এরপর মাছ আসুন, তারপর দেখা যাচ্ছে। চলে এসছে ডিম আর ডিমের গ্রেভি আর চাটনি চলে এসছে। আমি মাছের বদলে আজকে ডিম নিয়েছি। আর মা, খাবার কেমন লাগলো ভাই? খাবার কেমন লাগলো? জাস্ট দারুণ। ঠিক আছে, আমি খেয়ে উঠে কথা বলছি। Vamos a tomar toda la noche, mujer. Te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder. Vamos a bailar, quiero verte mover lento, hasta que el llanto solo junte nuestros cuerpos. Lento, yeah. Vamos a tomar toda la noche, mujer. Te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder. Vamos a bailar. তো গাইস, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন সারাহান। এখানে আমরা স্টে করবো হোটেল 3 হান্সে।
যেটা একদম আমার পিছনেই আছে। তো এবার আমরা এখানে আগে লাগেজ রেখে দিয়ে রুমের চাবি নিয়ে আগে আমরা যাবো। এখানে একটা পাশে একটা মন্দির আছে, সেটা একটা সাইট সিন, সেটা আমরা করে আসবো, তারপরে আমরা রুমে ঢুকবো। এখন যাচ্ছি লাগেজ ফাগেজ সব রাখতে। চলুন একবার হোটেলের এক্সটেরিয়ারটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে হোটেল 3 হান্স। বাবা আমরা এখন যাচ্ছি ওপরে আমাদের রুমটা একবার দেখে নিতে, তারপর আমরা যাবো সাইট সিন করতে। আর আমাদের রুম নম্বর হচ্ছে 406। আমরা এখন সেই ফ্লোরে চলে এসেছি। এই যে একদম এই কর্নারে আমাদের রুম পড়েছে। আমাদের রুম থেকে তো তেমন কিছু ভিউ নেই, সামনে একটা দেওয়াল আছে, উইন্ডোর সামনে কিছু দেওয়াল দেখা যাচ্ছে না। তবে কোনো আফসোস নেই, কারণ এই আমাদের এখান থেকে রুমের ওখান থেকে এলে এখানে সামনেই এই ভিউ, একদম মানে বিউটিফুল, দেখতেই পাচ্ছেন পুরো সারান দেখা যাচ্ছে এখান থেকে। এবার আমরা যাবো সাইড সিনে, আবার বেরোনো যাক। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়ছি সাইড সিন করতে। আর এখানে সামনে দেখেন একটা এখানে ভীমাখালী মন্দির, এটা হচ্ছে এর পিছন দিক, ভীমাখালী মন্দির। আর এইদিকে যত লাল চালওয়ালা বাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরোটা রাজবাড়ির এলাকা। আমরা এখন ওইটাই দেখতে যাচ্ছি, ওটা ঘুরে তারপর ওদিক দিয়ে গিয়ে আমরা এই মন্দিরটা দেখে ফেরত যাব। আর এটা সাইড ওইদিকে এন্ট্রেন্স, আমরা পরে ওইদিকে যাবো। আজকে আগে রাজবাড়িটা ঘুরবো। যেটা লাল চালিওয়ালা সেগুলো হচ্ছে রাজপ্রাসাদের ক্যাম্পাস, আর এই যেটা কালো যেটা টালিওয়ালা সেটা হচ্ছে মা কালীর মন্দির। তো আমরা এখন চলেছি একটি সুন্দর নিরিবিলি জায়গা দিয়ে, একদম। তো এই নিরিবিলি জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি খুবই শান্ত পরিবেশ। হ্যাঁ, এত মানে শান্ত যে দূর মানে থেকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আমরা বকছি বলে তাই, বাঙালি তো বাঙালিটা বকাটা মাস্ট। হ্যাঁ সেই, নালে বাঙালি বলবে না কেউ। আর আপেলে ভর্তি পাকতে শুরু করে দিয়েছে। আপেল ওগেনি ভাই, আপেল ওগেনি। কিন্তু এখানে একটা জিনিস, একটা আপেলকে টাচ করলে বা কিছু পারলে বাকি আপেলগুলো খারাপ হয়ে যাবে। সেই, আর যদি আমরা টাচ করি তাহলে আমরা ইন্ডিগোতে ঘোড়া দেখছি, যেখানে ইন্ডিগো চাষ করে করে লোকে, এই দেখো ইন্ডিগো দেখান, ওই যে নীল কালার দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিগো। এখানে দেখেন প্রচুর ইন্ডিগো আছে, তার কাজ এখানে শ্রমিকরা কাজ করছে। এই দেখেন এগুলো ইন্ডিগো, এগুলো কিছু টাচ করা যাবে না, নাহলে এগুলো খারাপ হয়ে যাবে, সাথে আমরাও খারাপ হয়ে যাবো। এদিকে দেখেন খুব সুন্দর সানসেট হচ্ছে। এখন বাজে 6টা, এখন বাজে 6টা, আর এখনো এরকম সানলাইট। তো এটা রাজবাড়ির এন্ট্রেন্স, ঢোকা যাক। এরম সিঁড়ি আছে। গাইস এখন হয়ে গেছে খুব বাজে একটা পোপাট। এটা একটা প্রাইভেট প্রপার্টি, এটা রাজপ্রাসাদ নয়, রাজপ্রাসাদ সরি রাজবাড়ি এইটা, আমাদের ওই দিকটা যেতে হবে। চলুন যাওয়া যাক আর কি। তো গাইস আমরা আবার এই রাজবাড়ির দিকে বেরিয়ে পড়েছি। সরি গাইস, এখন ঘড়িতে বাজে 6:30 সন্ধ্যেবেলা, আর এখানে দেখে নিন সানসেট হচ্ছে। আর এখানে সামনে আছে রাজবাড়ি, কিন্তু এখানে এন্ট্রি নেই, তাই আমরা এখানে এই পাঁচিলে এখান থেকে দাঁড়িয়ে শ্যুট করছি। কিছু এরম জায়গা। এবার ওইদিকে কোথাও আছে মন্দিরটা, ওইদিকে কোথাও, ওইদিকে আমরা যাবো এবার। তো গাইস আমরা এখন চলে এসেছি রাজবাড়ি ঘোরার পরে এখানে একটা দোকানে পাহাড়ি মোমো খেতে। এখানে 6 পিস মোমো 50 টাকা, এই চাটনি সস আছে। এগুলো কেমন টেস্ট, গরম আছে। চাটনি খেয়ে খুব ঝাল। কেচাপ তো ঠিক আছে।
ঠিক আছে, এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এটাই মন্দিরের ফ্রন্ট এরিয়া, এই যেখান দিয়ে এন্ট্রান্স। যেখানে ঘন্টা বাজিয়ে নিয়েছি, এখন আমরা এন্টার করছি এই মন্দিরে। এটা হচ্ছে এটার ইন্টেরিয়ার। আর এই যেগুলো যতগুলো দেখছেন এগুলো সব হচ্ছে রেস্ট হাউস। আগে এখানে সব জুতো ফুতো ছেড়ে দেব, তারপরে এখান দিয়ে উপরে যাব দর্শন করতে। প্রচুর ভিড় আছে। এটা হচ্ছে সিলভারের ডোর, রূপোর দরজা। এদিকে এখান দিয়ে উপরে এলে এখানে মন্দির। গাইজ, এই ওপরে যা কিছু আছে এগুলো দেখানোর কিছু অ্যালাউড নেই, তাই কিছু করতে পারলাম না। আমরা এখন এই সাইডটাতে যাচ্ছি, এই সাইডটা আপনাদেরকে দেখাবো যা যা আছে। দেখে নিন ভিতরে কিছু, এদিকে হলো তো দেখে নিন। ভৈরবকে দেখো, এই দেখে নিন ভাই, এখানে কেউ আটকাচ্ছে না, তো দেখে নিন কেমন লাগলো। এটা শ্রী লঙ্কড়া বীরজির মন্দির। আর এদিকটাতে যদি বলি, এদিকটাতে সেরকম কিছু নেই। এখানে কিছু একটা মিউজিয়াম মতো আছে, যেটাতে এখন ঢোকা যাবে না। তো গাইস, এই ছিল আমাদের মন্দির ঘোরা। মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরবো হোটেলে। এবার আমরা হোটেলে গিয়ে হোটেলে যে স্ন্যাক্স তৈরি হয়েছে সেটা আমরা খাবো, গিয়ে দেখি কি হয়েছে না হয়েছে। এখন আমরা আমাদের হোটেল ট্রিয়ানে ফেরত চলেছি। আর এটা হচ্ছে হোটেল ট্রিয়ানের ডাইনিং হল। আর আমাদের ইভিনিং স্ন্যাক্স এগ চাউমিন সাথে কেচাপ। এটা আমাদের এই ট্রাভেলসের অফার করেছে। খেয়ে দেখি কেমন টেস্ট। এটা খাওয়ার জন্য ফল্ট নেই, স্পুন আছে। এই দুধ চাই, চিনি নেই, স্পুন দিয়ে এটা খাওয়া যায় না। চিনি দিয়েছে তো আচ্ছা, কম হচ্ছে কি নেন না। এটা একদম ঘরোয়া রান্না। একটু কেচাপ মিক্স করে দিই। হ্যাঁ, সসটা নিয়ে আয় তো, সসটা আনো তো। ঠিকঠাক। এই সঙ্গে আমাদের দেওয়া হচ্ছে চা, কিন্তু আমি প্রতিদিন খাই না, আমি দেখাই না। আজকে আমি খাচ্ছি লেবু চা। এখানে এই যেমন লেবু চা, ক্যাপসিকাম, গাজর, ডিম কড়াই সবই দিয়েছে। সবাইতে ছবি ব্লগ চিনি পারফেক্ট, লেবু পারফেক্ট, টক পারফেক্ট। তো গাইস, আমরা এখন চাউমিন খেয়ে আবার উপরে চলে এসেছি। আর এদিকে উপরে এসে দেখে নিন নাইট সারাহান, রাতের সারাহান দেখে নিন। এখন ভিউ এনজয় করে আমরা এখন ভিতরে চলে এসেছি। এই আমাদের করিডোর, এখানে আমাদের রুম নম্বর 406। চাবি এই যে। এবার এখানে ঢুকতেই সবার আগে এখানে লেফট সাইডে টিভি, এখানে আমাদের লাগেজ, এখানে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে একটা উইন্ডো আছে যেখানে তেমন কিছু দেখা যায় না, এখানে একটা মিরর, ওয়ার্ড্রব আছে, এখানে একটা বেড, ডবল বেড আছে, এখানে টাওয়েল, ব্ল্যাঙ্কেটস সব আছে, এখানে একটা টেলিফোন আছে, আর এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম পরিষ্কারই আছে, গিজারও আছে, ট্যাপ বেসিন আছে, মিররও আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। গাইস, এই ছিল আমাদের রুম ট্যুর। এবার আমরা এই ধরনে আজকের নাইটটা স্টে করব, তারপর কালকে আমরা সকাল সকাল আজকের মতনই কালকে সকাল 7টা-8টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো সাংলা যাওয়ার জন্য। আর
আজকে আমরা একটু পরে যাব, এখন বাজে রাত 8:30, আমরা 9:30 নাগাদ যাবো ডিনার করতে। তো গাইজ আমরা এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে এখন এই ভাত, ডাল, আলু ভাজা। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। এখন ঠান্ডার মধ্যে একদম ব্ল্যাঙ্কেট নিয়ে একদম শুতে চলে এসেছি। এই আমাদের পিলো, এই বেড, এখানে মাস্ট শোবো। কাল সকালে উঠবো। এবার কাল সকালে উঠে আমরা কথা হয়েছি সাংলা যাওয়ার, যেটা এখান থেকে অ্যাপ্রক্স 2 ঘন্টার রাস্তা। তো সেটার জার্নি, সেটার ভিউ সমস্ত আমি আপনাদের কালকের ব্লগে অবশ্যই দেখাবো। তাহলে ঠিক আছে, এই ভিডিওটাকে আমি বেশি লম্বা করছি না। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই এই একটি লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আপনাদের সাথে আমার কথা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।